প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সোজা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন আজকে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওর টপিক হচ্ছে কিবোর্ড সম্পর্কে। আজকে ভিডিওর টপিক হচ্ছে কিবোর্ড সম্পর্কে। আমরা যারা কম্পিউটারে কাজ করি তারা মাউসের পাশাপাশি যদি কিবোর্ড সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা কম্পিউটারে এক্সপার্ট হতে পারবো। তো কম্পিউটারে যদি আমরা এক্সপার্ট হইতে হয় তাহলে কিবোর্ড এবং মাউস দুইটাতেই সমানভাবে এক্সপার্ট থাকতে হবে এবং কিবোর্ড সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তো সেই কিবোর্ড থেকে আজকে আপনাদেরকে আমি দেখাবো F1 থেকে এই ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে সেই কিগুলো কোনটার কি কাজ। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার জগতে F1 থেকে F12 পর্যন্ত কিগুলো কি কি কাজে আসে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। যেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ ওপেন করলাম, একটু জুমটা কমে নেই, ওপেন করলাম। প্রথমে আসে কি F1। তো F1 এর কাজ কি? F1 এর কাজ হচ্ছে হেল্পের জন্য। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কোনো হেল্প চান তাহলে আপনি যদি কিবোর্ড থেকে F1 প্রেস করেন তাহলে দেখেন এখানে ওয়ার্ড হেল্প নামে অপশনটা চালু হয়ে গেছে। এখন আপনি এখানে এই যে চার্জ অপশনটা আছে, এখানে ওয়ার্ড সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানতে চান তাহলে এখানে চার্জ করতে পারেন। ঠিক আছে, তারপরে আসেন F2। F2 হচ্ছে রিনেম করার জন্য। আমি যদি আমার ডেস্কটপে যাওয়ার পরে ধরেন আমি এই ফাইলটাকে রিনেম করতে চাই, এই ফাইলটাকে কি রিনেম করতে চাই। রিনেম করার জন্য আমি কার্সর দিয়ে যদি আমি এটার উপরে ক্লিক করে F1 F2 তে প্রেস করি তাহলে দেখেন এটা নাম পরিবর্তনের জন্য তৈরি হয়ে গেছে। মানে F2 এর কাজ হচ্ছে রিনেম করার জন্য, কোনো ফাইল বা ফোল্ডারকে রিনেম করার জন্য F2 ব্যবহার করা হয়। ধরেন আমি এইটাকে যদি রিনেম করতে চাই তাহলে আমি যদি এইটাকে মাউস দিয়ে ক্লিক করে F2 তে প্রেস করি তাহলে দেখেন আপনি এখন এটাকে রিনেম করতে পারবেন। তারপরে আসেন F3। F3 এর কাজ হচ্ছে চার্জ করার জন্য। F3 এর কাজকে চার্জ করার জন্য আমি যদি একটা ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি কোনো কিছু চার্জ করতে চাই তাহলে আমি যদি এখান থেকে F3 প্রেস করি তাহলে দেখেন এখানে চার্জ অপশনটা এখানে সরাসরি কি হয়েছে, চালু হয়েছে। এখন আমি এখান থেকে চার্জ করতে পারবো। অথবা আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কোনো কিছু চার্জ করতে চাই, আমি যদি এখানে F3 প্রেস করি, সরি এই মাইক্রোসফট ওয়ার্ডের জন্য না, এটা হচ্ছে ব্রাউজারের জন্য। আমি সেটা ইউটিউব হইতে পারে, গুগল হইতে পারে। ঠিক আছে, আমি যদি F3 প্রেস করি তাহলে এখানে দেখেন একটা চার্জ অপশন চলে আসছে, আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন। এরপরে আসেন F4। F4 এর কাজ হচ্ছে ফাইল ক্লোজ করার জন্য। F4 এর কাজ হচ্ছে ফাইল ক্লোজ করার জন্য বা বন্ধ করার জন্য। আমি যদি আমার সামনে যে উইন্ডোটা চালু আছে এই উইন্ডোটাকে ক্লোজ করতে চাই, আমি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে F4 এ ক্লিক করি তাহলে দেখেন আমার সামনে যে উইন্ডোটা ছিল, যে ব্রাউজারটা ওপেন করা ছিল, সেই ব্রাউজারটা কি ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F4 প্রেস করি তাহলে আমার কম্পিউটারের যতগুলা উইন্ডো ওপেন থাকবে বা আপনি যতগুলা প্রোগ্রাম ওপেন করছেন, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F4 এ ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারের যতগুলা উইন্ডো বা প্রোগ্রাম ওপেন থাকবে সবগুলা কি একসঙ্গে ক্লোজ হয়ে যাবে। তাহলে F4 এর কাজ কি ফাইল বন্ধ করার জন্য বা ক্লোজ করার জন্য। এরপর আসেন F5। F5 এর কাজ হচ্ছে
রিফ্রেশ করার জন্য। আমি যদি আমার ডেস্কটপে যাই, যাওয়ার পরে ধরেন আপনি এখানে এই ফাইলগুলোকে কিবোর্ড দ্বারা রিফ্রেশ করবেন। তাহলে কিবোর্ড দ্বারা রিফ্রেশ করার জন্য আপনি F5 এর ব্যবহার করতে পারেন। যদি F5 এর মধ্যে এভাবে প্রেস করেন তাহলে আপনার এখানে কি হবে, এগুলা রিফ্রেশ হবে। ঠিক আছে, F5 এর কাজ হচ্ছে রিফ্রেশ করতে ব্যবহার করা হয়। এরপরে আসেন F6। F6 এর কাজ হচ্ছে ঠিকানা লেখার জায়গাটাকে হাইলাইট করার জন্য। মানে আমরা যদি কোনো ব্রাউজারে যাই, আমরা যদি একটা ব্রাউজার ওপেন করি, তাহলে ধরেন আমি ইউটিউবে চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা কি করি, ব্রাউজারে কোনো জায়গায় চার্জ করি। কি করি, চার্জ করি। তাহলে যে জায়গায় আমরা চার্জ করি সেটা কি, নেম বক্স থাকে। ঠিকানা লেখার জায়গাতে লিখে, যেখানে আমার লিখে চার্জ করতে হয়, সেখানে গিয়ে কি করি, আমরা মাউস দিয়ে ক্লিক করে তারপরে চার্জ করি। তো আমরা মাউস ছাড়া যদি কিবোর্ড দ্বারা করতে চাই, ঠিকানা লেখার জায়গাটাকে যদি চিহ্নিত করতে চাই যে আমি এইখানে আমাকে লিখতে হবে, তো তার জন্য আমি কি করব, F6 প্রেস করব। দেখেন F6 প্রেস করার সঙ্গে সঙ্গে ঠিকানা লেখার জায়গাটা দেখেন এখানে হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। আমি কি করলাম, F6 এ প্রেস করার সঙ্গে সঙ্গে কি হলো, আমার যদি ব্রাউজারে যাই, গেলাম ব্রাউজারে, এখন যদি আমরা F6 প্রেস করি তাহলে ঠিকানা লেখার জায়গাটা সিলেক্ট হইল বা হাইলাইট হইল। তারপরে আসেন F7। আমরা যদি এটাকে মিনিমাইজ করি, আমরা যদি এখানে ওপেন করি, এখন বলতেছি F7 এর কথা। F7 এর কাজ হচ্ছে গ্রামার অপশন চালু করার জন্য। আমি যদি কিবোর্ড থেকে F7 চাপ দিই তাহলে দেখেন এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার ইংলিশ ইউএসএ ডো নট ডিকশনারি, এখানে কি হয়েছে, গ্রামার অপশনটা চালু হয়েছে। ঠিক আছে, এখানে আপনি বুঝতে পারবেন আপনার গ্রামারের অপশনগুলো। এইখানে দেখেন আমার নামটা লাল হয়ে আছে আর এটা কালো হয়ে আছে। ঠিক আছে, তো F7 এর কাজ হচ্ছে গ্রামার অপশন চালু করা। এরপরে আসে F8 এর কাজ। F8 এর কাজ, F8 এর কাজ হচ্ছে আমরা যারা কম্পিউটার ওপেন করি, আমাদের কম্পিউটারে যদি অতিরিক্ত পরিমাণ অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করা থাকে, বা আমরা যদি অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করি, তাহলে আমাদের কম্পিউটার কি অনেক সময় দেরি করে ওপেন হয়। এর কারণ হচ্ছে বড় বড় সফটওয়্যার যখন আমরা কম্পিউটারে ইনস্টল করি, তখন ওই সফটওয়্যারগুলোকে চালু করতে গিয়ে কম্পিউটার অন হইতে সময় লাগে। আপনি যখন কম্পিউটার অন করবেন, আপনি যদি F8 চেপে কম্পিউটার অন করেন, তাহলে আপনার কম্পিউটারে যে অতিরিক্ত সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলো আর চালু না হয়ে আপনার কম্পিউটারটা সেফ মোডে ওপেন হবে। তাহলে আপনি নর্মালি কাজ করতে পারবেন বা আপনার কম্পিউটার দ্রুত ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে F8 এর কাজ হচ্ছে কম্পিউটারকে সেফ মোডে ওপেন করার জন্য। তারপরে আসেন F9। F9 এর তেমন আমাদের ব্যবহার দরকার নাই, আমরা সরাসরি চলে যাই F10 এ। F10 এর কাজ হচ্ছে মেনু বার খুঁজে পাওয়ার জন্য। ধরেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড এখানে ওপেন করছেন। কি ওপেন করছেন? মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে এইখানে এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো হচ্ছে কি আমার মেনু বার। এগুলো কি মেনু বার। তো এখান থেকে ধরেন আপনি যদি কোনো মেনু বার খুঁজতে চান, এগুলোকে যদি আপনি হাইলাইট করতে চান, তাহলে আপনি যদি কিবোর্ড থেকে F10 প্রেস করেন, তাহলে দেখেন সবগুলা মেনু বারের এখানে একটা শর্টকাট অ্যালফাবেট পড়ছে, মানে কোনটা কি নাম এখানে চলে আসলো। এখন যদি আমি W প্রেস করি, তাহলে দেখেন আমার সামনে ভিউ অপশনটা চলে আসছে। এই যে আমার মাউসের কাজটা হোমে ছিল, আমি যদি আবারও যাই, আমি এখন সিলেক্ট করে রাখছি কি হোমে। এখন যদি আমি F10 প্রেস করি, তাহলে দেখেন আমার এখানে যতগুলো মেনু বার আছে সবগুলোর এখানে একটা একটা করে অ্যালফাবেট আসছে। ঠিক আছে, এখন আমি এই অ্যালফাবেট ধরে যদি কিবোর্ড থেকে প্রেস করি, তাহলে আমার এখানে
এই হোমের সিলেক্টটা তার এখানে চলে আসবে। তাহলে আমি যদি অ্যাডিন্সের এখানে যে এক্স আছে, এক্স যদি প্রেস করি তাহলে দেখেন আমার হোমের এখান থেকে অ্যাডিন্সের এখানে এসে কি হলো, আমার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আমি আবারও বলছি, আমি এখানে হোমের এখানে প্রেস করে রাখলাম। এখন আমি চাইতেছি এক ক্লিকে মাউস ছাড়া আমি এই ভিউ অপশনে আসতে চাইতেছি। আমি কিভাবে আসবো, কিবোর্ড দ্বারা আমি কিভাবে আসবো? তার জন্য আমি কিবোর্ড থেকে F10 প্রেস করলাম। কি প্রেস করলাম? F10 প্রেস করার পরে এখন আমি দেখব আমার যে ভিউ অপশনটা আছে সেই ভিউ অপশনটা শর্টকাট নামটা কি? শর্টকাট নামটা কি? ডব্লিউ। তাহলে আমি যদি কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করি তাহলে দেখেন অটোমেটিকলি আমি ভিউ অপশনে চলে আসলাম, বা ভিউ অপশনে যে রিবনগুলো আছে সেগুলো এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আশা করতেছি এখন ক্লিয়ার হয়েছে। এখন আসেন F11। F11 এর কাজ হচ্ছে, আমি যদি কোনো ব্রাউজারে যাই, ধরেন আমি এই ব্রাউজারে এখন আছি, আমি যদি এই ব্রাউজার থেকে, ধরেন আমি এখন এই ব্রাউজারে আছি, আমি আমার পেজে আছি, এখন আমি এটাকে চাইতেছি ফুল স্ক্রিন করার জন্য। আমার কম্পিউটারের স্ক্রিনটাকে বা এই ব্রাউজারটাকে ফুল স্ক্রিন করতে চাইতেছি। এর জন্য আমি কিবোর্ড থেকে যদি F11 প্রেস করি তাহলে দেখেন আমার এটা ফুল স্ক্রিন হয়ে গেল। আবার যদি আমি F11 প্রেস করি আবার দেখেন এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন F12। F12 এর কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা কোনো ফাইল সেভ করার জন্য। মাইক্রোসফট ওয়ার্ড বা ফাইল সেভ করার জন্য আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই তাহলে আমি এই লেখাটাকে সেভ করতে চাইতেছি। কি করতে চাইতেছি? সেভ করতে চাইতেছি। তাহলে আমি যদি কিবোর্ড থেকে F12 প্রেস করি তাহলে দেখেন আমাকে সেভ এর যে ব্রাউজারটা আছে এটা সরাসরি ওপেন হয়ে গেল। কি করলাম আমি এই ফাইলটাকে বা এই ডকুমেন্টটাকে সেভ করতে চাইতেছি। তো সেভ করার জন্য আমি কি করব? কিবোর্ড থেকে F12 প্রেস করব। F12 প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার সেভ এসের ব্রাউজারটা এখানে ওপেন হলো। এখন আমি এখান থেকে ফাইলের নাম দিয়ে এটাকে সেভ করতে পারবো লোকেশন অনুযায়ী। ঠিক আছে, তাহলে F12 এর কাজ কি? F12 এর কাজ হচ্ছে সেভ এসের ব্রাউজার ওপেন করার জন্য, সেভ এস অপশন ওপেন করার জন্য, যাতে করে আমি সহজেই ডকুমেন্ট বা ফাইল সেভ করতে পারি। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পূর্বের ভিডিওগুলো যারা ইতিমধ্যে মিস করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।